হ্যালো বন্ধুরা, মিষ্টি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে সানডে একটু বিজি রয়েছি। তো বাড়িতে কারা কারা আসছে বা কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো আর স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আর টিফিন বানালাম না, টিফিন বানানোর টাইম ছিল না। তো এইদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কচুরি, তো ওরা আগে খেয়ে নিয়েছে, তো লাস্টে আমি খেলাম। খাওয়া দাওয়া করে এইদিকে সিধে চলে এলাম কিচেনে। আর এই যে দেখতে পাচ্ছ সবজি ডাল বানাবো আর কয়েকটা ভাজা করব। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু অনেকগুলো লোক খাবে, তো অনেকগুলো লোক বলতে অনেকজন তো হয়ে গেছে, তো ওর জন্য আর কি বড় ডেকচিটা বসিয়েছি ভাতের জন্য। আর এদিকে ডাল, আর এদিকে নিয়ে এসেছে ইলিশ মাছ। তো তোমাদের দাদাভাই করছে চিকেন, আজকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, কেন অনেকগুলো রান্না হচ্ছে। তো বললো যে আমি চিকেনটা করব, তার জন্য ও চিকেন করছে। এদিকে ডালটা হয়ে গেছে, ডাল বসানো হয়ে গেছে। আর একদিকে হচ্ছে বেগুন ভাজা, আর ভাজাগুলো যেগুলো বাকি ছিল সব করে নিয়েছি আমি। তো চলো, ওরও চিকেনটা দেখতে দেখতে কষানো হয়ে গেছে। তো দেখতে থাকো ব্লগটা। তো দেখো এদিকে চিকেন রেডি হয়ে গেছে, আর চিকেনটা বানানো হয়ে গেছে। আর আমারও যতগুলো মানে সবকটা রান্না ফিনিশ হয়ে গেছে। তো ওদেরকে এবারে খেতে দিয়ে দেবো, কেন এখন 1:45 মতো বাজে। আর এইদিকে দেখো বেগুন ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, আর ওলকপি ভাজা হয়েছে, আর 2 রকমের পাঁপড় ভাজা করেছি। আর এই যে দেখতে পাচ্ছ মানে ইনি আমার হলেন শ্বশুরমশাই। তো ইনি দেশের বাড়ি থেকে এসেছেন। তো আর একজনকে সাথে দেখতে পাচ্ছ, উনি আর একজন, আর ইনি খুব ভালো মানুষ। ইনির সাথে আর কি ট্রেনেই ফিল্ড হয়েছিল, আমার শ্বশুরমশাইকে দিতে এসেছেন। উনিও খাওয়া দাওয়া করে চলে যাবেন। আমাদের সাথে কোনো পরিচয় নেই, কিন্তু দেখুন মানে মানুষটা অনেক ভালো। যাই হোক, এরকম তো আজকাল দেখা যায় না। আর এইদিকে আমার যে ওই যে বান্ধবী আর বান্ধবীর বর, ওরা দেশের বাড়ি চলে যাবে, তাই ওদেরকে আর কি ডেকে খাওয়ানো। তো ওদেরকে এইদিকে দিয়ে দিয়েছি, আর শ্বশুরমশাইদেরকে টেবিলে দিয়ে দিয়েছি। তো ওরা এখানে খাচ্ছে, সাথে তোমাদের দাদাভাইকেও বসিয়ে দিয়েছি। আর মিষ্টু আর তোজো প্রথমে মানে ফার্স্ট খেয়ে নিয়েছে, তো লাস্ট আমি বসবো। তো এদিকে 2 রকমের পাঁপড় ভেজেছি, আর আর হয়েছে মিষ্টি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই মিষ্টু দেখো এই যে লেবু নিয়ে খাচ্ছে। ওকে খাটো লাগেনি, দেখ ওকে টক লাগেনি। তো আমাদের বাড়িতে এসেছে আজকে আমার শ্বশুরমশাই দেশ থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে। আর আর আমার একটা বান্ধবী আর কি, ও চলে যাচ্ছে দেশের বাড়িতে। তো ওই জন্য আর কি ওকে ডেকে বাড়িতে খাওয়ানো হয়েছিল। তো খাওয়া দাওয়া করেছিল, একদিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি, দেশে চলে যাবি যেহেতু। তো ওই জন্য ওকে ডেকে খাওয়া দাওয়া করালাম। আর ও এখন বাড়ি চলে গেছে, আমাদের বিল্ডিংয়েই থাকে। তো ও চলে যাবে, কালকে দেশে চলে যাচ্ছে। তো তার জন্য এত তোড়ঝোড় চলছিল। তো এখন আমরা এই যে মা মেয়ে বসে গল্প করছি। আর এখন বাজে কটা জানো? ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তোমাদেরকে, 4:30 বাজতে যায়। তো দেখো এই যে বাজে এখন 4:25। তো এদিকে এই যে এগুলো শিম আর কি, দেশের শিম নিয়ে এসেছে, শ্বশুরমশাই এসেছেন। তো উনি যেখানে থাকতেন ওখান থেকে নিয়ে এসেছে, গাছে থেকে শিম নিয়ে এসেছে। আর এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছে, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে। আর এখানে জলের বোতলগুলো খালি ছিল, ভরে নিলাম। সব কাজ আমার ফিনিশ হয়ে গেছে। আর এখন যাচ্ছি বাজারে, আজকে যেহেতু রান্না কিছু নেই, যে ওবেলারই সব রয়েছে। তো এখন যাচ্ছি বাজারে, আর আমি একা যাচ্ছি বাজারে, মিষ্টু আর তোজো যাবে পাপার সাথে। তো জিলিপিও নিলাম সাথে। তো দেখো বাজার থেকে চলে এসেছি, আর এখন যাচ্ছি বাড়িতে। এখানে রয়েছে রান্না বান্না, কি কি নিয়ে যাচ্ছি। তো মিষ্টি তোজো আমার সাথে চলে এসেছে, আমরা এখন জিলেবি খাচ্ছি। তো ফ্রেন্ড, মার্কেটে গেলাম, তো দেখতে পেলে একা একা মার্কেটে গেলাম, তার জন্য এই জন্য গেলাম। তো বরের সাথে গেলে না, বাচ্চারা থাকলে আর মার্কেটিংটা ভালোভাবে হয় না। তো আমি একা গেলে কি হয়, ঝটাপট নিয়ে নিই আর চলে আসি। আর একসাথে গেলে না বাচ্চাগুলো বায়না করে, তার জন্য হয় না। ওই জন্য একা মার্কেটে গেলাম, বাচ্চাদেরকে পাপার কাছে রেখে গিয়েছিলাম। ওরাও মার্কেটেই ছিল, কারণ আমি একটা অন্য বাজারে গেলাম, ওরা একটা অন্য বাজারে ছিল।
তো দেখতে পেয়েছো দেশের বাড়ি থেকে শ্বশুরমশাই এসেছে, তো উনি এখন থাকবেন। আর রান্না তো ওবেলা সব রয়েছে, আর সে ভাত হবে। আর যাই হোক, তো ব্লগটা এখানেই শেষ করছি। কেন মার্কেটে এই জন্য গেলাম, সামনেই সরস্বতী পুজো রয়েছে, আর কিছু মিষ্টির জন্য আর কি একটা স্পেশাল শাড়ি নেওয়ার ছিল, এই জন্য গিয়েছিলাম। তো আজকে শাড়িটা পেলাম না, তো আমার কিছু এই শখের জিনিস নিয়েছি, তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। ওকে, বাই বাই।